এই যে বেটে নেওয়া মশলাতে কিন্তু এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে সেই সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, একদম শীতের সকাল, আর এই সকালটা কিন্তু স্বাভাবিক শীতের মতো না, একদম কুয়াশা কিন্তু আপনার বৃষ্টির মতো পড়তেছে। এত শীত এই শীতের সকাল, আজকের শীতের সকাল। প্রতিদিনের মতো কিন্তু আবার আমরা হাজির হয়ে গেছি বহরে আপনাদের জন্য বেশ কিছু মজার মজার রান্না নিয়ে। এই যে দেখুন, শীতে কিন্তু বানরটা একদম কুচিয়ে গেছে। কতটা শীত পড়ছে আজকে। আর সবাই কিন্তু এখনও দেখুন এই রান্না ব্যস্ত সময় পার করতেছে অনেকেই। এই যে দিকে দেখায় আপনাদেরকে, রান্না চলছে। শীতের সকাল হলে কী হবে, আপনার রান্না করতেই হবে এই খোলা আকাশের নিচে বাতাসে। আসলে অনেক কষ্টের এই জীবনগুলো, অনেক কষ্টের। বিশেষ করে শীত আসলেও সমস্যা, বৃষ্টি আসলে সমস্যা, গরমের সময় সমস্যা, টোটাল সমস্যা। এই যে বানর একদম শীতে কিন্তু জমে গেছে। এই যে বানর কিন্তু আমার ক্যামেরাতে একদম অ্যাটাক করে বসছিল। দেখুন, ক্যামেরাতে একদম অ্যাটাক করে বসছিল। আপনাদের দেখা অনেক দুষ্টু এই বানর, সরাসরি কিন্তু ক্যামেরাতে অ্যাটাক করছিল। এরপরে ওই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন। আর এখন কিন্তু আমরা চলে যাব রান্নায়, এই যেখানে রান্না করব। এই যে আপা, তাহলে আজকে শীতের সকালে কি রান্না করতেছেন? শিম আলুর চচ্চড়ি। এই যে সুপ্রিয় বন্ধুরা, একদম এই শীতের সকালে শিম আলুর চচ্চড়ি করা হচ্ছে। দেখুন একদম সুন্দর করে কিন্তু এই শিম আলুগুলো গুছিয়ে নিচ্ছে। আসলে অনেক আজকে কুয়াশা, এর জন্যই কিন্তু আপনার সামান্য পরিমাণ রান্নাবান্না হবে, কিন্তু বেশ মজা করে একদম গুছিয়ে রান্নাবান্না করা হবে। দেখুন কতটা শীত আজকে, আর তার সাথে কুয়াশা একদম বৃষ্টির মতো পড়তেছে। এই যে আপনার সিমগুলো কিন্তু এখন কেটে বেছে নেওয়া হচ্ছে। আর সিম দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করা হবে। হ্যাঁ, 2-3টে শুটকি মাছ থাকে, শুটকি মাছ দিয়ে ছোট ছোট। বাজারে শেষের তো সপ্তাহে শেষ, এর জন্যই। হ্যাঁ, দেখুন বিশেষ করে শুক্রবার দিন থাকে বেশ জমজমাট। বহরে প্রত্যেকটি শুক্রবার আপনার ঈদের দিনের মতো হয়, বেশ আয়োজন হয়, খাওয়া দাওয়া হয়। বিশেষ করে শুক্রবার দিন বিকেলটা জমজমাট থাকে। ওই নেয়ার করলে তো আমার আরো কাশি বাড়বে। আমার না চাদর নিয়ে কাজ করবো। বাহ, এই দেখুন সিমগুলো আপনার কেটে নেওয়ার পর কিন্তু এখন আলু, সুন্দর করে কিন্তু ওই আলু ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। তার সাথে রয়েছে ধনিয়া পাতা, সব একসাথে কিন্তু একদম কেটে বেছে নিয়ে কিন্তু রান্না বান্না করা হবে আজকে শীতের সকাল। দেখুন এরপরেও কত সুন্দর করে গুছিয়ে নিয়ে কিন্তু রান্না করা হচ্ছে। আর ওনাদের এই যে ভাত পাক হওয়ার পরে কিন্তু আমরা চলে যাব আপনার তরকারি রান্না করার জন্য, একদম সিম দিয়ে আলু দিয়ে আর শুটকি মাছের চচ্চড়ি। সবগুলো পুরাবো রাতের বেলা কুচি কুচি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, করে মশলা লাগবে না, ভালোভাবে ভালোভাবে মশলাটা গায়ে বাটা মশলা দিয়ে করবেন? দেখি বাটাটাই দোকানে বাটা দিয়ে করলে আর কি মজানো বেশি হবে আর কি।
মামা কাকা আরেকটা ফোন কিনেছে আইফোন। আইফোনের দাম কত মা? জানি না আমি। 2 লাখ টাকা। তো বেশ আপনার ভালো করে কষিয়ে মজিয়ে রান্না করলে সব জিনিসই কিন্তু মজার। মনে করছিলাম ভর্তা করবো, তা না, এইটা দিয়ে যতক্ষণ ভাত খেতে পারবো ওই ভর্তা দিয়ে অত ভালো লাগে। হট আসে করি, ওই যে আমার স্বামী খায়। আমার এই বোন শুধু ভাতও খেয়ে নিতে পারে না। বাহ, শেষ কাটা বাছা করে না আরো দিবেন? এই যে এই কয়টাই আছে। বাহ, দেখুন সিম আলু তার সাথে ধনিয়া পাতা সব কেটে নিয়ে কিন্তু আপনার শুটকির চচ্চড়ি রান্না করা হবে। হ্যাঁ দেওয়ান ভাইরা কালকে করছে কি ভাই, সরকির পাশে সরকি দিব না করছে। ওরে বাবা, তোর বাবার ভাবে নিয়ে আসো। এই যে দেখুন বন্ধুরা, একদম কিন্তু সমস্ত সবজি কেটে নেওয়া হলো। এখানে কিন্তু আপনার আলুগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেওয়া হলো, তার সাথে সিম কেটে নেওয়া হলো। এই ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা এখন কেটে নেবেন, বা ধনিয়া পাতাও কেটে নেওয়া হবে। আর তার সাথে ভাত কিন্তু এই যে পাগানো হয়ে গেছে প্রায়, আর অল্প সময়ের মধ্যে কিন্তু ভাত পাগানো হয়ে যাবে। আর এরপরই আমরা আপনাদেরকে শুটকি দিয়ে রান্না করে দেখাবো অল্প পরিমাণে মজার আপনার শুটকি ধনিয়া পাতার ও সিমের চচ্চড়ি। বান্দর সাপ 9টা বাজে। পাউডার বাইরে নেই, পাউডার ঘরে। ঘুমোয় থাকবে না, এটা কি করবে? বাইরে ঠান্ডা এসে কি এই জান্নাতে এইদিকে যা। না এটা কি বাটা কষা করার জন্য? বিরিয়ানি করবো কি? আমি মুরগি তো দিতে, আমার মুরগি মেরে গেছে কালকে। কি আমার ভালো লাগে মুরগির কি রাগ? মুরগি দেখছে যে আমরা নিয়ে ভিডিও বানাবে, ছাড়বে, আর আমরা লোকে দেখ। এই যে আপনার ভাত কিন্তু পাগানো হয়ে গেল। এটা কিন্তু আপনার ফ্যান গলানো ভাত, হ্যাঁ, ফ্যান গলানো ভাত। আর এদিকে সবাই কিন্তু এই যে আপনার রান্না বান্না করতেছে। আর দেখুন, আর শীতে এই যে ঘরের ভিতর একদম লুচুপুচু হয়ে বসে রয়েছে।
আর এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, আপনার আলু, সিম, তার সাথে ধনিয়া পাতা কেটে নেওয়ার পর এখন পেঁয়াজ, রসুন সব কিছু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। এগুলি আপনার বাটা কষা করা হবে, আর এরপর সেই বাটা কষা দিয়ে কিন্তু আপনার রান্না করা হবে। বাহ, কাটা কষা শেষ। হ্যাঁ, এখন একদম পাটায় ফেসে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, এক মতো কিন্তু আমরা সকল কিছু কেটে বেছে নিলাম, আর এখন পাটায় ফেসে নেওয়া হবে। হ্যাঁ, এই জান্নাতে তুই সরে যা, জান্নাতে কাঠ নেই, মশলা নেই। মশলার নামে ডাকতি মশলা সেই জানো কি কই আজকে সারা না করতে পারবে না। ওঠ মেলে টকটক নেই খড়িগুলো দেখুন একদম ছোট ছোট করে কিন্তু কেটে দেওয়া হলো, একদম কাঠ খড়ি। এই খড়িগুলো কিন্তু আমরা এই গ্রাম থেকে সংগ্রহ করা হয়, আর এই খড়িগুলো এই যে চুলাগুলোতে একদম খুব সুন্দর মতনে জ্বলে। আর বহরে প্রত্যেকটি রান্না করার আগে কিন্তু আপনার এই যে মশলা ফেসে নেয়, একদম তরতাজা মশলা দিয়ে কিন্তু আপনার এই যে রান্না বান্না করা হয়। কারণ আপনার বাসি মশলা দিয়ে রান্না করলে রান্না একটু মজা কম হয়। হ্যাঁ, আর এই তরতাজা মশলা দিয়ে রান্না করলে মজা অনেক বেশি হয়। তাই যখন রান্না করা হয় তখনই আপনার মশলা ফেসে নেওয়া হয়। এই যে সুপ্রিয় বন্ধুরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর জিরা, গরম মশলা সব কিন্তু একসাথে ফেসে নেওয়া হচ্ছে। আর এখন পানি গরম কেন আপা? শুটকি, মাছ কাটা আপনার ওই যে শুটকি মাছগুলো এখানে কিন্তু আপনার পানি গরমে দিয়ে পরিষ্কার করা হবে। অল্প পরিমাণ তো, তাই অতটাই। বাহ, এই যে দেখুন মশলা কিন্তু ফেসে না হইলো। কালকে নিলেন না আমার শুভু রান্না করে এই দিল। যে আপনার শুটকিগুলো কিন্তু এখন এই যে গরম পানিতে আপনার দিয়ে দেওয়া হলো, আর গরম পানিতে একদম শুটকিগুলো কিন্তু এই যে গরম পানিতে আপনার দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এই যে এদিকে আপনার সেই আলু, সিম, ধনিয়া পাতা একদম পানিতে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। একটু সমস্যার জন্য কাজ, বুঝেছেন? বাহ, দেখুন একদম সুন্দর করে কিন্তু বারবার পরিষ্কার করে নেওয়া হচ্ছে সবজিগুলো। এই যে এদিকেও রান্না হচ্ছে, আমরা দেখে আসি এখানে কি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? বিরিয়ানি। এই যে দেখুন এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। বাহ, সবাই কিন্তু বেশ মজা করে রান্না বান্না করতেছে। আর এই যে বানরটা কিন্তু অনেক দুষ্টু, এটা আমাকে দেখলেই সালাম দেয়। এই যে বেটে নেওয়া মশলাতে কিন্তু এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে, একদম এখানে মাখিয়ে নেবেন। হ্যাঁ, আর দেখুন এগুলি কিন্তু সব একসাথে মশলার সাথে মাখিয়ে নেওয়া হবে একসাথে। আপনার এখানে আপনার সেই
মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সকল প্রকারের বাটা একসাথে দিয়ে এখন কিন্তু আপনার দেওয়া হচ্ছে কিছু পরিমাণের হলুদের গুঁড়া। আর তার সাথে এই যে এখানে আপনার রেখে দেওয়া হয়েছে শুটকি, তার সাথে রয়েছে আপনার সিম, ধনিয়া পাতা সব একসাথে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু এই যে এদিকে মাখিয়ে মাখিয়ে নেওয়া হবে। বাহ, শুটকিগুলো দিয়ে একদম মাখিয়ে নেওয়া হলো। আর এখন কিন্তু এই যে সেই সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ওই যে উনার বাড়িটা নিয়ে আসছি। বাহ, দেখুন কত সুন্দর করে শুটকি দিয়ে একদম বাটা কষা মশলা দিয়ে কিন্তু হাতে মাখিয়ে উলট পালট করে দেওয়া হচ্ছে। আর এটা বেশ কিছু সময় চাল করলে কিন্তু শুটকি দিয়ে ধনিয়া পাতা দিয়ে বাটা মশলার আপনার চচ্চড়ি তরকারি রান্না হয়ে যাবে। আজকে আমি তোকে ধরে নিলাম, ঠিক মতন কাজও করতে হবে। একটু না সিজলে আবার খাওয়া যায় না। এই জন্য আমি এই পানিটুকুনি সবই দিয়ে দিলাম যেন। এই সরে যাও মনি, সরে যাও। এটা এবার ঢেকে দিলাম। বাহ, এই যে এখন কিন্তু আপনার এই যে চুলায় দিয়ে দেওয়া হলো, এটা বেশ সময় জাল হলেই একদম চচ্চড়ি রান্না হয়ে যাবে, শুটকির চচ্চড়ি তরকারি। সুপ্রিয় বন্ধুরা, আজকে এই বহরের রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত। আর গ্রামগঞ্জের কিংবা বহরের যে কোনো রান্না যদি দেখতে চান আপনারা আমাদেরকে জানান, আমরা আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন মানুষের, বিভিন্ন জাতের মানুষের ঐতিহ্য। সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের এ ধরনের সুন্দর সুন্দর রান্নার ভিডিও। করতেছে বানরের সাথে না সত্যি কথা, এই উস্তা গাছ বড় হবে, কালকে টালি দেবো। হ্যাঁ, তোরা টালি দিয়ে হবে না, তো বান্ধব বান্দরে মেরে টালি কোনটা দেবো। বাদাম গাছ? এইটা বাদাম। আমাদের নিচে বাহ, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এই যে দেখুন প্রায় আপনার সেই সবজিগুলো কিন্তু এই যে মাছ, চিংড়ি মাছ, তার সাথে শুটকি, বিভিন্ন আইটেমের পাঁচমিশালি শুটকি একসাথে দিয়ে দেওয়া হয়েছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এটা বেশ কিছু সময় জাল হলেই কিন্তু আপনার চচ্চড়ি হয়ে যাবে। পানিটা একদম শুষে যাবে বা থাকবে একটু, হ্যাঁ, না না একদম শুষে যাবে। একদম শুকিয়ে নেওয়া যাবে। একদম শুকিয়ে নেওয়া হবে। এই যে এদিকে একদম রমরমা পরিবেশ, দেখুন সবাই কিন্তু কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে, তার সাথে এদিকে থালাবাটি দৌত করতেছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমরা আপনাদেরকে এই যে দেখুন সিম, আলু, ধনিয়া পাতা দিয়ে শুটকির মজাদার চচ্চড়ি, আর কিছু সময় জাল করলে কিন্তু পানিটা শোষণ হয়ে যাবে আর এতে করে রান্না হয়ে যাবে। আর এই যে দিকে বানর দেখুন কত সুন্দর করে খেলা করতেছে। এই ঘন কুয়াশা অন্ধকার দিনেও কিন্তু আমরা ব্যস্ত সময় পার করতেছি বহরে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বহরের মজাদার রান্না। বস্তা আছে। বাটি কালকে রাতে ভাত খেলো।
এটা হলো আপনার মেয়ে বানর না, এটা মেয়ে বানর না, এটা মেয়ে বানর। এই যে দেখো একদম চচ্চড়ি হয়ে গেল। তেলও বেড়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্না শেষ। হ্যাঁ, এই যে দেখুন এখন কিন্তু তেলটা বের হয়ে গেল। আজকের মতো রান্না এখানে শেষ। এই দেখো কি রান্না হচ্ছে? খাওয়া দাওয়া হচ্ছে। ও খাওয়া দাওয়া হচ্ছে এখানে।